হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন বাদে এলাম আমার ইউটিউব চ্যানেলে। কারণ হচ্ছে আমি সময় করে উঠতে পারিনি এতদিন, আর শরীরটাও বিশেষ ভালো ছিল না। যাই হোক, আপনারা আজকে একটু দেখুন। এখন টমেটো খুব সস্তা, খুব কম পয়সায় টমেটো কিনতে পাওয়া যাচ্ছে। তা সকলের বাড়িতেই তো সস লাগে, সে আপনারা রান্নাই দেন বা বাচ্চারা সমস্ত খাবারের মধ্যে, জলখাবারের মধ্যে একটু সস নিয়ে খায়। আর বাড়ির তৈরি সস মানে তো একদম খাঁটি। সেই জন্য আমি চাইছি যে আপনারাও যদি একটু সস করে খান বা আমারও খুব সুবিধা হবে। আমি এবার একটা কাজ করেছি, সেটা হচ্ছে কিছুটা টমেটো কেটেছি। কাটার পরে তার মধ্যে জল দেবেন না, জল দিলে বেশি দিন সংরক্ষণ করা যায় না। আর টমেটো তো জলই ছাড়ে। একটু নুন দিয়ে জাস্ট একটা সিটি মেরে নিয়েছি, দেখুন তাতে আমার এই রং হয়েছে। এবার এটাকে আমি মিক্সিতে মিক্স করব। আচ্ছা, আমি এটা অল্প অল্প করে মিক্সিতে দিয়ে মিক্স করছি, আর আপনারা দেখুন। হ্যাঁ দেখুন, আমরা এবার পুরোটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, অনেকে ছাঁকে, কিন্তু আমার ছাঁকার প্রয়োজন মনে করছি না। তার কারণ হচ্ছে এর মধ্যে সেরকম খুব যে আপনার দানা দানা ভাব সেটা নেই। হ্যাঁ, একদম গলেই গেছে। সেই জন্য এটাকে আমি আর ছাঁকবো না। এবার আমি একটু কড়াইতে হালকা জিরে ভাজতে দিয়ে এসেছি। জাস্ট জিরেটা একটু গরম হবে হালকা, তাহলে ওর গন্ধটা খুব সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে বন্ধুরা। তাহলে আমি এখন একটু জিরেটা গুঁড়ো করে ফেলি। এই যে দেখুন, জিরেটা ভেজে নিয়েছি জাস্ট হালকা। এবার জিরেটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। হ্যাঁ দেখুন, আমি না এর মধ্যে একটু আদা লঙ্কা বেটে নিয়েছি। আচ্ছা, একটা আদা লঙ্কা বাটা আছে, আর এর মধ্যে একটু ধনে পাতা, তেঁতুল, একটু লঙ্কা অল্প করে বেটে রেখেছি। হ্যাঁ, এবার আমি এটা কড়াইতে দিতে যাচ্ছি। চিমনিটা জ্বালিয়ে নিলাম বন্ধুরা। দেখুন, কড়াইতে আমি এবার সাদা তেল দেবো। সে আপনারা লাল তেলও দিতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। যেটা ইচ্ছা মনে হবে সেটাই দেবেন। লাল তেলটাই দিতে হবে, সাদা তেল দেখছি না, সাদা তেলটা ঢালা হয়নি, তা আমি লাল তেলই দিচ্ছি। আমি একটা পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এখানে আমার 2 কেজি মতন টমেটো আছে, আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার এতে আমি হিং ফোড়ন দেবো। আমি সামান্য হিং ফোড়ন দেবো। তেলটা একটু গরম হোক বন্ধুরা। তেলটা না তাতলে, হিংটা কাঁচা থাকলে তিতো হয়ে যাবে। সসটা আপনারা অনেক কাজে দিতে পারবেন। যেমন আপনি যদি চিলি চিকেন করেন, প্রচুর সস লাগে। হ্যাঁ, বাজারের সসের দামও অনেক, এখন টমেটো খুব সস্তা। হ্যাঁ, চিলি চিকেনে যেমন প্রচুর সস লাগে বলে আমার রিসেন্ট একটু চিলি চিকেনের প্রোগ্রাম আছে, সেই জন্য আমি একটু সসটা আরও বেশি করেই বানাচ্ছি। আর এছাড়া আমার ছেলে ভীষণ ভালো খায়, সব কিছু দিয়ে সস খাবো করতে থাকে। যাই হোক, তেলটা গরম হোক, আমি হিংটা দেবো। আচ্ছা বন্ধুরা, তেলটা মনে হয় গরম হয়ে এসছে, একটু বুদবুদি কাটছে দেখুন। এবার হ্যাঁ, তেল গরম হয়ে এসছে। এবার আমি একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা কিন্তু বেশিক্ষণ জ্বালানো যাবে না, সিমটাকে কমিয়ে দিলাম। হিং জ্বলে গেলেই কিন্তু তিতো হয়ে যায়। এবার আমি আদা লঙ্কা বাটাটা দিচ্ছি। দেখুন, তেলের মধ্যে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তাহলে আদা লঙ্কার যে গন্ধটা, কাঁচা গন্ধটা, আদা লঙ্কার কাঁচা গন্ধটা থাকবে না। এবার আমি ধনে পাতা বাটাটা দেবো, কারণ ধনে পাতারও কাঁচা গন্ধটা থাকবে না। এর মধ্যে একটু তেঁতুল দেওয়া আছে আর একটু লঙ্কা। এবার বন্ধুরা, অনেকে রসুন খায়, সসে কিন্তু রসুনটা চলে, খুব টেস্ট হয়। এর মধ্যে একটু রসুনও বেটে দেয়, কিন্তু আমি দিতে পারছি না, কারণ হচ্ছে আমি না নিরামিষ খাই মাঝে মধ্যেই।
হ্যাঁ, তখন আমি রসুনটা দিলে খেতে পারবো না, ওই জন্য আমি রসুন ছাড়া করছি। আপনারা যদি মনে করেন এই এই ধনেপাতা বাটার মধ্যে একটু রসুন, লঙ্কা, তেঁতুল দিয়ে বাটবেন, টেস্টটাও ভালো হবে, খেতেও ভালো হবে, কিন্তু আমি কিন্তু দিলাম না। তার কারণ হচ্ছে আমার মাঝে মধ্যেই নিরামিষ চলে। আমি একটুখানি দেবো হচ্ছে ধনের গুঁড়ো। দেখুন এটা গরম হতে থাকছে, আমি ধনের গুঁড়োটা দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম আজে রাখবে। ধনের গুঁড়ো দিচ্ছি, দেখুন ধনের গুঁড়োটা দিয়ে দিলাম 2 চামচ। আঁচটা একটু কমিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। মধ্যে তো জল চলবে না, তাহলে সংরক্ষণ করে রাখা যায় না, এই জন্য জলটা আমি কমই দিই। আর এই যে হালকা ভেজে রাখা জিরেটা এখন দিয়ে দিলাম, দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেবো আমি টমেটো, নুন দিয়েই আমি সেদ্ধ করেছি, তাও আমি সামান্য নুন এর মধ্যে দেব। এবার আমি নুন দিচ্ছি, দেখুন সামান্য নুন দিলাম। এবার আমি দেবো কাশ্মীরি মিরিচ। হ্যাঁ, কাঁচা লঙ্কাই দিয়ে আমি পুরোটা বেটেছি, কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কা দেব। এবার আমি কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা দারুণ আসবে, দেখবেন আপনারা শেষে এর কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীর দেখুন এর কালারটা খুব সুন্দর হবে। একটু সস করতে হয়, একটু ওয়েট করে, কারণ হচ্ছে এটা যত শুকানো যাবে ততটা টেস্টটা বাড়ে। আমার মশলাটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে এবং খাওয়াটা স্বাদটা একটু তিতকুটে আসবে, তাই আমি সিম কমিয়ে দিলাম। এবার আমি টমেটোটা ঢালবো। আমি এবার টমেটোটা ঢেলে দিচ্ছি। দেখুন এবার মেশাবো এইভাবে। এবার মেশাতে থাকবো এইভাবে। হ্যাঁ, মেশাচ্ছি দেখুন। এবার এটা কিন্তু আপনার ধৈর্য ধরে ফোটাতে হবে, ঘনত্ব আনতে হবে। হ্যাঁ, যথেষ্টই ঘন আছে, কিন্তু এই ঘনত্বটা বাড়িতে তো অনেক দিন সংরক্ষণ করব, সেই জন্য এটার ঘনত্ব আনতে হবে। এবার টকবক টকবক করে ফুটবে এটা। হ্যাঁ দেখুন বন্ধুরা, প্রায় ঘন হয়ে এসছে। এবার তার আগে আমার একটু কাজ আছে। এবার এটা জানেন তো খুব ছিটকোয়, হ্যাঁ, এই জন্য আপনাকে ধীরে ধীরে করতে হয়। আর যখন টকবক করে ফোটে চারিদিকটা হয়ে যায়, একটু গ্যাসটা নোংরা হয়। আমার একটু চারি সাইডে দেখুন কেমন ছিটকে ছিটকে হয়ে গেল, এর জন্য আমার একটু পরিশ্রম করতে হবে। আবার এটা ভিম লিকুইড দিয়ে একটুখানি ফার্স্ট দিয়ে তুলতে হবে। যাই হোক, কিছু করার তো নেই, ভালো রান্না ভালো আইটেম তৈরি করতে গেলে তো একটু পরিশ্রম করতেই হয়। দেখুন ঘনত্ব এসে গেছে। ঘনত্ব এসে গেছে দেখুন। এইবারে আমি গ্যাসটা একটু কমিয়ে দিই, হাতে লাগবে নইলে। হ্যাঁ, প্রায় ঘন হয়ে এসছে। আমি এবার আপনি চিনি অ্যাড করব, যে যেমন মিষ্টি খান। হ্যাঁ, এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। দেখুন টকবক করে ফুটছে, চিনিটা অ্যাড করছি। আপনারা পরিমাণ মতন চিনি দেবেন, তবে একটু মিষ্টি যারা খেতে চায়, মানে বাচ্চা কাচ্চাদের জন্য, তাহলে একটু মিষ্টি বেশি দেবেন। তা আমি একটু মাপ মতনই দেবো, বেশি মিষ্টি দেবো না, কারণ আমি এটা রান্নায়ও ইউজ করব। আপনারা যদি মনে করেন এর থেকে একটু বেশি পরিমাণ মিষ্টি দেবেন, তাহলে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা কেমন লাল লাল হয়ে গেছে।
হ্যাঁ দেখুন কেমন লাল হয়ে এসছে। এটা কিন্তু ফোটে, একটু সাবধানেই করতে হবে, গ্যাস কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে করতে হয়। যাই হোক দেখুন ঘনত্ব এসে গেছে। এবার আমি নামানোর আগে একটু ভিনিগার অ্যাড করব এর মধ্যে। ভিনিগারটা আপনারা সংরক্ষণের জন্য ব্যবহার করবেন। ভিনিগারে অনেক দিন আচার বলুন সস বলুন ধরে রাখার সহযোগিতা করে। আর 1 কেজিতে 1 ঢাকনি, 2 কেজিতে মোটামুটি 2 ঢাকনি দিলেই হবে। ফুটিয়ে নেব, নিয়ে দেখুন কালারটা কেমন এসছে, খুব সুন্দর একটা টমেটো কেচাপের কালার চলে এসছে। টক ঝাল মিষ্টি, এটা যেহেতু একটু ধনে পাতার মধ্যে তেঁতুল ছিল, সুতরাং এটা টক ঝাল মিষ্টির একটা স্বাদ পাবেন আপনারা। সুন্দরই খেতে হবে, আপনারা করে খেয়ে দেখবেন। হ্যাঁ, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, এটা লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা করে খেয়ে দেখবেন। হ্যাঁ দেখুন আমার রান্নাটা কমপ্লিট, সস রান্না। এবার এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে, মিনিমাম 1 ঘন্টা মতন লাগবে সময়। ঠান্ডা হয়ে গেলে কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দেবেন। বন্ধুরা এইভাবে আমি সস তৈরি করলাম, আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আরেকবার বললাম একটু কমেন্ট করবেন। ধন্যবাদ।